আম পোড়া শরবত তো বহুবার খেয়েছেন, আম পোড়া চিকেন কি কখনো খেয়েছেন? নিউজ ফিড জুড়ে কয়দিন ধরে এই রেসিপিটি আমার সামনে বারবার ঘুরতেছিল। তো আমার ছোট্ট মেহু বারবার বলতেছিল, আম্মু প্লিজ এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তা আমি তাকে বললাম যে তোমার বাবা আর ভাই যেদিন বাড়ি থাকবে না ওই দিন ট্রাই করব, কারণ কোনোভাবে যদি রেসিপিটি ফেল যায় তাহলে আর তাদের ভেঙানো শুনতে শুনতে জান শেষ হয়ে যাবে। তো সুযোগটা তাড়াতাড়ি চলে এসেছে। আজকে তারা দুইজনের একজনও বাড়ি নেই, মা আর মেয়ে দুজন বাড়ি। তো চিন্তা করলাম আজকেই রান্না করে ফেলি। তো এখানে মাঝারি সাইজের একটা আম, বড় সাইজের একটা রসুন আর 3 থেকে 4টা কাঁচামরিচ আমি চুলার আঁচ একদম লোতে করে রেখে এটা উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা পুড়িয়ে নিয়েছি। একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখন চিকেনটা রেডি করে নিব। এখানে দুটো লেগ পিস নিয়েছি আর মুরগির বুকের মাংসের একটা সাইড নিয়েছি। এখন এই বুকের মাংসটা ছোট টুকরো করে একটুখানি কেটে নিচ্ছি। আম দিয়ে যেহেতু কখনো আমি চিকেন রান্না করি নাই, তাই খাবারটা যাতে ওয়েস্ট না হয় এজন্য আমি এখানে কম চিকেন নিয়েছি। তো এদিকে এগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই যে রসুনের খোসা থেকে রসুনটা আলাদা করে নিচ্ছে। আর রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাবে, এত পরিমাণে সিদ্ধ হয়েছে। আর এখন এই যে আমের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছে। আমার মনে হচ্ছিল যে এ পর্যায়ে এটা এমনিতেই ভর্তা করে খেয়ে ফেলি, কারণ এত সুন্দর স্মোকি একটা ফ্লেভার আসতেছিল। রেসিপিটি কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন এই সব কিছু এই যে একটা বাটনার উপরে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে চাপ দিয়ে এই যে আম থেকে আঠিটা আলাদা করে নিব। ঠিক আছে, তো এই যে কাঁচামরিচগুলো নিয়ে নিলাম আর এই যে রসুনের কোয়াগুলো নিয়ে নিয়েছি। এখন এই যে চাপ দিয়ে খুব ভালো করে এর থেকে এই যে আমের কাঠটা বের করে আঠিটা ফেলে দিচ্ছি। এই সব কিছু এখন বাটনাতে খুব ভালো করে যে এরকম পিষে নেব। এগুলো এত বেশি সফট হয়েছে যে দেখেন একটু আলতো হাতে ডলা দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এগুলো শিলপাটাতে অথবা ব্লান্ডার জারেও করে নিতে পারেন। তো আমার মনে হলো এগুলোর কোনো প্রয়োজন নেই, বাটনাতেই হালকা একটু ডলা দিলে এগুলো খুব ভালোভাবে এই যে পেস্ট হয়ে যাবে। এর ভিতরে এখন এই যে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি 1.5 টেবিল চামচ সরিষা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। ওই রেসিপিতে দেখেছিলাম কাসুন্দি দিতে, তো আমার কাছে কাসুন্দি ছিল না, আমি সরাসরি সরিষাটাই বেটে এখানে দিয়ে দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ দিয়েছি আস্ত জিরা, 1 চা চামচ দিয়েছি লবণ। আর এখানে যেহেতু আম দিয়েছি, আমের টকটা ব্যালেন্স থাকার জন্য এখানে 2.5 চা চামচ চিনি দিয়েছি। এখন এগুলো সব কিছু খুব ভালো করে একসাথে এভাবে মেখে নিব। আর এটা মাখার সময় দেখবেন এত সুন্দর ফ্লেভার আসবে, মন চাইবে যে এটা এখনই খেয়ে ফেলি। কিন্তু কিছু করার নাই, যেহেতু চিকেন এটা কাঁচা আছে, এ অবস্থাতে তো কোনোভাবেই খাওয়া যাবে না। তো আপনারা যদি হাতে সময় থাকে এটা 2 থেকে 2.5 ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমার ভাই এত সময় ছিল না, আমি এটা সাথে সাথেই রান্না করে ফেলেছি। শুধুমাত্র যতক্ষণ আমার পেঁয়াজটা কিমা করতে সময় লেগেছে এতটুকু সময় আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বড় সাইজের 3টা পেঁয়াজ এভাবে আমি ছুরি দিয়ে যে কিমা করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা গরম তেলের ভিতরে দিয়ে এটা ভেজে নিব। যেহেতু চিকেনের ভিতরে লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে আমি কোনো লবণ দিচ্ছি না। যদি আপনারা রান্না করার পরে টেস্ট করে দেখবেন, যদি মনে হয় লবণ লাগবে তখন লবণ দিয়ে নেবেন। তো পেঁয়াজটা আমি হালকা বেরেস্তা করে ভেজে নিব, তবে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজ যখন হালকা বেরেস্তার কালার হতে শুরু করবে, এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পরে এটা নেড়ে চেড়ে আমি ভেজে নিব 5 থেকে 6 মিনিট। চুলার আঁচটা বাড়িয়েই এটা ভেজে নিতে হবে, যাতে চিকেন থেকে পানিটা ছেড়ে না দেয়, কারণ এর থেকে পানিটা বের হয়ে গেলে চিকেনটা হার্ড হয়ে যাবে। আর এই যে বাটনাটা ধুয়ে খুব ভালো করে এই বাটনা ধোয়া পানিটা দিয়ে এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট খুব ভালো করে এই চিকেনটা কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসতেছে। চিকেনটা কষাতে কষাতে পাশের চুলায় একটা প্যানে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। আর এই পানির ভিতরে এখন মাঝারি সাইজের 2টা তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 ইঞ্চি সাইজের একটা দারুচিনি আর 3টা এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এটার ভিতরে খুব ভালো করে জাল করে নিব, একটু সময় ধরে জাল করে নিব। এটা কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে। আর এদিকে দেখেন আমাদের চিকেনটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। এখন যে ওই যে পানিটা ফুটালাম না, এই ফুটন্ত পানিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর ভিতরে দিয়ে দিব, যাতে মশলাটা আলাদা হয়ে যায়, মশলাটা এর ভিতরে না পড়ে। আচ্ছা, এবার অনেকে জানতে চাইতে পারেন যে মশলাটা আমি তেলের ভিতরে না দিয়ে সরাসরি কেন এরকম পানির ভিতরে ফুটিয়ে তারপর ওই পানিটা দিলাম।
তেলের ভিতরে যদি মশলাটা আপনারা ছেড়ে দিয়ে এটা ভালো করে কষান ভাজেন তাহলে কিন্তু এই মশলার ফ্লেভারটাই বেশি আসবে। এর ভিতরে পোড়া আমের পোড়ার যে স্মোকি ফ্লেভার এগুলোর ফ্লেভারটা কিন্তু কম আসবে। এজন্য মশলাটা আলাদাভাবে একটুখানি জাল করে সেই পানিটা দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালো করে রান্না করে নিয়েছি একদম সব শেষে। এখানে এখন এই যে একটা বোম্বাই মরিচের মুখটা একটুখানি কেটে এটা দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো করে ছড়ায়। আর এখানে যে 3 থেকে 4টা কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর বেশি রান্না করব না, জাস্ট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 থেকে 3 মিনিট চুলাতে বসিয়ে রাখবো। চুলা বন্ধ থাকবে কারণ প্যান গরম আছে, এই গরমেই কিন্তু এটা হয়ে যাবে, যাতে কাঁচামরিচ আর বোম্বাই মরিচের ফ্লেভারটা এর ভিতরে ছড়িয়ে যায়। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই চিকেন রান্নাটা। তো এটা খেতে কেমন হয়েছে সেটা এখন আপনাদেরকে আমি জানাই। এটা খেতে হয়েছিল মাশাল্লাহ অনেক বেশি মজার। আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে এটা রান্না করব কি না, কারণ রান্না করলে কেমন হয় না না হয়। সব কিছুর যেহেতু অনেক বেশি দাম, খাবারটা যাতে ওয়েস্ট না হয়। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা আমি দ্বিতীয়বার ট্রাই করব কি না, তাহলে আমি বলবো যে দ্বিতীয়বার না, আমার যতবার মন চায় ততবারই কিন্তু আমি এই রেসিপিটা ট্রাই করব। এটা খেতে এত বেশি মজার হয়েছিল। আমার মেয়ে তো বারবার বলতেছিল যে আম্মু মাশাল্লাহ অনেক মজা অনেক মজা। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।